যে উচ্ছে কেটে নিলাম, উচ্ছে ভাজা হবে। সব গুছিয়ে নিলাম। এই পালং শাক নামিয়ে নিয়েছি, পালং শাক দিয়ে এসব দিয়ে সব তরকারি হবে। আর এই যে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। তাহলে সঙ্গে থেকেও, ঠিক আছে। এই বড়ের ভাত বেড়ে নিলাম আর উচ্ছে ভাজা হচ্ছে এগুলো। আর আলু কেটে রেখেছি ভাজবো বলে, পেঁয়াজ কলি, এই মটরশুঁটি পেঁয়াজ। তারপরে এই পালং শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি। পালং শাকের সবজি কাটা হয়ে গেছে। আমি আগে পালং শাকের সবজি কেটে নিই। মূলো, গাজর, বিনস, শিম, তারপরে টমেটো, আলু, তারপরে কি বলবো আর, গাজর, মূলো, পেঁপে, মানে পেঁপে দিই না, এইসব দিয়ে, আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে সবজিটা বসিয়ে নিলাম। এখন একটু সবজিতে মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর তোমার এই যে নুন মিষ্টি একবারে দিয়ে দিচ্ছি। আর পরে লাস্টে নামানোর আগ আগ দিয়ে, মানে কিছুক্ষণ আগে আর কি, একটু আদা ঘষে দিয়ে দেবো। তারপরে একটু বেশিক্ষণ জাল করতে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে হয়ে গেলে একটু পারলে ঘি দিয়ে বা এই দিয়ে নামালেও ভালো লাগে বেশ। তা আমি এমনিই করবো। যাই হোক, দেখো পালং শাকের এই যে দেখো বসিয়েছি। এই যে সবজিগুলো দেখো মশলা দিয়ে কি করা হয়ে গেল, কষানো হয়ে গেল আর কি, ভাজা ভাজা করে নিলাম। এরপর কিন্তু পালং শাকটা দেখো, এই যে দেখো সব ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালো করে। এখন পালং শাকটা দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবে পালং শাক করি, তোমাদের তো আগেও বলেছি। এইভাবে করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে, বুঝতে পারলে। তাহলে শাকটা দিয়ে দিচ্ছি। তাহলে শাকটা দিয়ে দিচ্ছি। তারপর ভাবছি ছেলেকে ঘুম থেকে উঠতে বলবো, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। ছেলে উঠছে না, শীতকাল তো একটুখানি সকালে সকালে একটু ঠান্ডাও লাগে, ওই জন্য আলসে করে একটু দেরি করে উঠে। আর আমার বর কিন্তু কাজে বেরিয়ে গেছে, আর আমি এদিকে রান্না করছি, ছেলে ঘুমোচ্ছে। এই যে ফুলকপিটা কাটবো বলে তোমাদের দেখালাম। তারপরে এই যে কড়াইশুঁটি ছুলে নিচ্ছি। বললাম না, কড়াইশুঁটি খুব একটা আমরা পছন্দ করি না, ছাড়ানো তো আরও বিরক্ত। আর মনে হয় জানি ঝোলে দিলে ঝোলটা পাতলা পাতলা জল জল লাগে, আমার তো এরকম মনে হয়। যাক, সবচেয়ে ভালো হয় একটু বাঁধাকপিতে দিলে ভালো লাগে বেশ। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলো, এদিকে কিন্তু রান্না হয়নি। দেখো জ্বালাচ্ছি, জ্বলছে না, শেষ। যে কী করবো, আমার তো ডবল সিলিন্ডার এখনো আসেই নি। কি অবস্থা বলো তো। কি কালকে 25শে ডিসেম্বর না? এইদিকে বলে কি যে এখানে আজকে যাওয়ার সময় এখানে আছে এখনো ইস্যুতে
কি যেন বলে, কোথায় করবে? গ্রামের পিসির বাড়িতে? কাকা হবে, পিসির বাড়ি আছে সিটি সেন্টার। আজকে বাড়ি যাওয়ার সময় একবার চার্জটা দেখে যাবো কেমন সাজিয়েছে। বললাম চার্জটা দেখে যাওয়ার কি আছে, আজকে থেকেই যা, তাহলে কালকে ডাকবি, আমি তুই কালকে চার্জ ঘুরতে যাবো, কি আছে। তাহলে কি আছে, আজকে থেকেই যা, কাল আজকে দেখতে যাওয়ার কি আছে, থেকে যা কালকে। দেখ পয়সা পাই গেল মনে হয়, বাবা 5 টাকা। কালকে আমি আর তুই মিলে কি আছে চার্চে যাবো। তার বলে কি না, আমার ইচ্ছে আছে আমি আর থাকবো। ফিস্ট 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 আছে, আমি থাকবো না। কালকের দিনে অনেকেই ফিস্ট করে। কালকের দিনে করবে 31শে ডিসেম্বর করবে, 31শে ডিসেম্বর 1 জানুয়ারি। বাবা এত ফিস্ট করবে? ও কত করো না, মানে আমি বললাম এই 3টে দিন কমন, কালকে 25শে হ্যাঁ, ডিসেম্বর, হ্যাঁ, 31শে ডিসেম্বর, কারণ সেদিন মানে বছরের লাস্ট কমন দিন। যে সবাই করে। বছরের লাস্ট দিন 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর আমার সময় দিনে বেলা না, রাত্রে করে, রাত্রে বেলা 12টা অবধি জাগে। এতে 31শে ডিসেম্বর পরের দিন 1 জানুয়ারি বলবো। এটা 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিতে নিউ ইয়ারের চিন্তা করবে। এই দেখো পাহাড় বিছানা তুলে আবার পাতাও হয়ে গেল। চাদরটা ভারী সুন্দর, বলো বন্ধুরা। এই জন্য আমি পাচ্ছি দেখে আর 2 দিন পেতে তুলে দেবো। অনেক দিন ধরে পাচ্ছি, তবে কিন্তু এটাতে আমরা রাতে শুই না, তোমরা আবার ভাববো না। আজকে আর কি খাবো বলো তো? এদিকে ছেলেকে চা ঠান্ডায় দিয়ে দিতে হবে, যেহেতু গ্যাস নেই। আর এই যে দেখো মুড়ি, একটু এই যে আলু ভাজা ভেজে রেখেছি, মুড়ি দিয়ে খেয়ে নিব। আজকে টিফিনে আলু ভাজা এই দিয়ে, মটরশুঁটি দিয়ে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, আর চানাচুর নিয়ে নিয়েছি, আর মুড়ি, আর 1 পিস কেক ছিল, কেকও খেয়েছি। তোমাদের সামনে তো খাইনি, আগে খেলাম। আর চা নেই, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, কী করে চা খাবো। এই যে শুধু মুড়িই খাচ্ছি, আলু ভাজা টালু ভাজা দিয়ে। আজকে চা নেই, কপাল এখন কখন গ্যাস আসে, তারপরে রান্না, তারপরে চা খাওয়া, সবই হবে। তাহলে সঙ্গে থেকো কেমন। গ্যাস ছিল না বলে চা খেতে পাইনি, এই যে এখন একটু চা বানালাম, ছেলেকে দিলাম, আর এই যে আমি খাচ্ছি। এই যে গ্যাস ছিল না, আসলো, এখন আর কি রান্না করব, 12টা বেজে গেছে। তাই ভাবছি যে একবারে চান করে পুজো দিয়ে তারপরে রান্না করব, ঠিক আছে না? কারণ এখন করে লাভ নেই, এখন অনেকটা দেরি হয়ে যাবে রান্না করে উঠতে উঠতে। চানটাই বরং করে আসি, শীতের দিন আমার আবার পরে চান করতে ইচ্ছা করে না, বরং রান্নাটা একটু দেরি হয়, হোক, তাই না বলো? তাহলে সঙ্গে থেকো, হ্যাঁ। চা খেয়ে নিই, তারপরে চলে যাই, চায়ের কটা বাসন মেজে চলে যাব চান করতে। অল্প কাঁচা ধোয়া করব, করে চান করে ঘর মোছা হয়ে গেল, ঘর দুয়ার মোছা হয়ে গেল, আমি দেখাচ্ছি, দেখা পরিষ্কার করে ঘর মুছে নিলাম। এই যে এবারে চান করতে চলে যাব, তাহলে সঙ্গে থেকে রাখছি, চা খেয়ে নি। চান হয়ে গেল, পুজো কিন্তু হয়ে গেল, পুজো কমপ্লিট। চান করে একটু ঠান্ডা লাগে বলে আবার এটা পরে নিলাম। আমার এই পোশাকটাই বেশ ভালো লাগে, এই পোশাকটা বেশ একদম মাপ মতো তো। এই দেখো, এই যে হাতাটাও দেখো কি সুন্দর ছোট, এটা পরে মানে যাকে বলে যে কাজ করে খুব সুবিধা হয়, ওই জন্য আমি এটা পরি। হয়তো তোমরা দেখে ভাবো একটাই পরে, আমি ধুয়েও দিই, কিন্তু এটা ধুয়েও দিই, শুকিয়ে যায়, ওদিকে রোদে দিয়ে দিই, শুকিয়ে যায়, তারপরে মানে পরা হয়। মাঝে মাঝে ধুই, সবসময় না, মিথ্যে কথা বলবো না। আর ভাত 1টা বেজে গেছে, পুরো 1টা বাজে, 1টার উপরে বাজে, রান্না হয়নি, বসিয়েছি। এই যে দেখেছো, এই যে ভাত বসিয়ে দিলাম, এই যে, আর এই যে তরকারি তো কাটাই আছে, এই যে রান্না শুরু করে দেব। তাহলে রান্না শুরু করে দিই, ঠিক আছে? আর দেখাচ্ছি না, পরে আবার দেখা হবে, ঠিক আছে? দেরি হয়ে যাবে অনেক। যে আজকের কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এই যে দেখো, উচ্ছে ভাজা, একটু আলু ভাজাও করেছিলাম, এই যে রয়ে গেছে। আর এই যে দেখো পালং শাকের তরকারি,
আর এই যে কালকের মাছগুলো রয়েছিল, এটা একটু জাল করে দিলাম। এই রান্না শেষ করলাম। এই যে ফুলকপি আলুর তরকারি, আর এই যে গরম গরম ভাত এক্ষুনি রান্না। 2:30 বাজতে চললো। এই যে দেখেছো, কালকেও দেরি হলো, আজকেও দেরি হলো। এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। বর আবার লাইটটা অফ করে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আবার কাল দেখা হবে। কেমন? টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।